আল্লাহর অশেষ রহমতে আমরা এই 15-16 বছর ফেসিস সরকারের জুলুম নির্যাতন থেকে রক্ষা পেয়ে আমরা মুক্ত মনে মুক্ত ময়দানে কোরআন হাদিসের কিছু কথা বলতে কিছু কথা শুনতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর দরুদ ও সালাম প্রেরণে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত ভাইরা, দুনিয়ার সুখ কারা কারা চান না? দুনিয়াতে সুখ, ভালো খাই, ভালো থাকি, ভালো পড়াশোনা করি, কে চান না? হাত তুলেন দেখি। সবাই চায়, সব প্রাণী দুনিয়ার সুখ চায়। এই দুনিয়ার সুখ শান্তির জন্য, দুনিয়ার লেখাপড়ার জন্য, দুনিয়ার শরীর স্বাস্থ্য চিকিৎসার জন্য আমরা 1947 একবার স্বাধীনতা আন্দোলন করেছি। তার নাম কি? লর কেলেঙ্গে পাকিস্তান বানিয়েছিলাম। আমরা ব্রিটিশকে তাড়িয়েছি 1947 সালে 14 আগস্ট। তারপরে দেখলাম আমরা 22 পরিবার শোষণ করা শুরু করলো। সে 22 পরিবার শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা আবার স্বাধীনতা সংগ্রাম শুরু করলাম, মুক্তিযুদ্ধ করলাম। মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেলাম। তারপর দেখলাম আমরা শোষণ থেকে মুক্ত হলাম না। 22 পরিবার শোষণ থেকে মুক্ত হয়ে আমরা আবার হাজার হাজার পরিবার আমাদেরকে শোষণ করছে, ঠিক কিনা? এই শোষণ, ফেসিস সরকারের শোষণ, মানুষের তৈরি আইনের বিধান দিয়ে এদেশের মানে মিষ্টি মিষ্টি কথা শ্রমিক মেরের মানুষকে বলা হয়েছে, কিন্তু কাজের ফল কিছু হয়নি। সব তো লুটপাট, সব উপরতলার লোকেরাই করেছে, ঠিক কিনা? রক্ত পানি করে আমরা শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা সম্পদ করি, আর সম্পদ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে বেগম পাড়ায় শুরু করেছে, ঠিক কিনা? এখানে কোন শ্রমিক মেহনতি ছিল না। এখানে শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনা বোন, শেখ হাসিনার দলের লোকেরা এইরকম প্রায় কারোর মধ্যে 25 লক্ষ কোটি টাকা, কারোর মধ্যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকার মালিক আমরা। এদের শ্রমিক মেহনতি, রিক্সা শ্রমিক মেহনতি, কলকারখানা শ্রমিকা, এদের এই টাকার মালিকরা বিগত লুটেরা বিদেশে পাচার করেছে, ঠিক কিনা? এর কারণ কি? এর মধ্যে তাকওয়া নাই, খোদাভীতি নাই, দেশপ্রেম নাই। যদি দেশপ্রেম থাকতো, শেখ হাসিনার গোষ্ঠী, শেখ হাসিনার বংশের কেবলমাত্র শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের নাগরিক একজন নাই। এই বিদেশি শেখ হাসিনা এদেশকে লুটপাট করে তার দলীয় লোকদের, তার লোকদের, পরিবার লোকদের বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে। কাজে এই আওয়ামী লীগকে আর কোনোদিন সামনে ফিরে আসতে দেওয়া যাবে না। সবাই দিনে বেড়া। এই জন্য সুখী সম্প্রীতি বাংলাদেশ করতে হলে কোরআন আইন ছাড়া সম্ভব নয়। আল্লাহ বলছেন, অপি আমল ভাগ করে সাহেল মাহরুম, নিশ্চয়ই ধনীদের সম্পদের মধ্যে গরিব অসহায় মেয়েদের মানুষের অধিকার রয়েছে, আল্লাহর অধিকার। পিতার সম্পদে আমার পুত্রের অধিকার রয়েছে, তেমনি ধনীর সম্পদের মধ্যে শ্রমিক মেহনতি মানুষের অধিকার রয়েছে। এই আল্লাহ বলেছেন যে ধনীদের সম্পদ গরিবের অধিকার রয়েছে। যারা কোটি কোটি টাকা দিয়ে, শত কোটি টাকা শিল্প কারখানা তৈরি করছে, ওই শিল্প কারখানার টাকার মধ্যে আমার আপনার অধিকার রয়েছে, আল্লাহর দেওয়া অধিকার রয়েছে, মানুষের তৈরি অধিকার নয়। আল্লাহর দেওয়া অধিকার যদি পেতে চাই, আল্লাহ আইন ছাড়া সম্ভব নয়। এই যত আইন আছে, যত বাংলাদেশের আইন, সব মানুষের তৈরি আইন। কিন্তু মানুষের তৈরি আইনকে বাদ দিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের সৃষ্টিকর্তা মন আল্লাহর প্রদত্ত আল্লাহর আইন দিয়ে আমরা অবশ্যই দেশের শাসন করলেই আমরা গরিব মেহনতি মানুষ শ্রমিকের অধিকার ফিরে পাবো, ঠিক কিনা? শুধু গরিব মেহনতি শ্রমিক মানুষ নয়, আমাদের দেশে নারীরা নির্যাতিত, নারীরা ধর্ষিত, নারীরা বঞ্চিত। কোরআন আইন যদি পাশ করে, এখানে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে, ধর্ষণ থেকে মুক্ত হবে, যৌতুক থেকে মুক্ত হবে নারী সমাজ, ঠিক কিনা? আল্লাহ রাসূলের নেতৃত্বে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হলো। মদিনা রাষ্ট্রে সেখানে হিন্দু, সেখানে ইহুদিরা বসবাস করছে। ইহুদিদের আল্লাহ কয়টা? ইহুদিদের আল্লাহ তিনটা। আল্লাহ, আল্লাহর বউ, আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। রাসূলের রাষ্ট্রে এই ইহুদিরা বসবাস করছে, আর সেখানে অগ্নি উপাসকেরা বসবাস করেছে। অগ্নি উপাসক ধর্মে নিজের মাকে বিয়ে করা যায়, নাউজুবিল্লাহ। এই ধরনের অমুসলিম নাগরিকরা রাসূলের মদিনা রাষ্ট্রে বসবাস করেছে। ঠিক তেমনি বাংলাদেশের জামাতের নেতৃত্বে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। তারা সবাই প্রথম শ্রেণীর নাগরিক হবে। মুসলমান তবে প্রথম শ্রেণীর নাগরিক হবে, প্রথম শ্রেণীর নাগরিক অধিকার পাবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানরাও তেমনি প্রথম শ্রেণীর নাগরিক অধিকার ভোগ করবে। তারা ধর্মের সাথে 100 ভাগ ভোগ করবে। তারা মন্দিরে পেগোড়া তারা স্বাধীনভাবে ইবাদত বন্দেগী করতে পারবে। পুলিশের পাহারা লাগবে ইসলামী রাষ্ট্র কায়েম হলে ইনশাআল্লাহ। আর মহিলারা রাষ্ট্রের সঙ্গে মহিলারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, শরীরে আহত হয়ে হাত পঙ্গু করেছে। অনেক উম্মে আম্মারা নামে এক মহিলা ওহুদের যুদ্ধে যুদ্ধ করতে করতে তার শরীরে 13টা আঘাত লেগেছিল। কোন হাদিসে বলা হয় 45টা আঘাত লেগেছিল। একটা আঘাত শুকাতে তারপরে 1 বছর সময় লেগেছে। উম্মে আম্মারা সে মহিলার নাম।
ঠিক তেমনি অনেক মহিলা কৃষি কাজ করেছে রসুলের সময়, রসুলের শাড়ি